এই বাইরে মাহফিল ভাই ভাই যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি একটু আল্লাহর হস্তে এটা বন্ধ করুন। আল্লাহ রাসূলের দিকে তাকায়া, ভাই আল্লাহ রাসূলের দিকে তাকায়া এই ঝগড়াটা বন্ধ করে দেন। আল্লাহর ওলিদের মাজারকে ভেঙে দিচ্ছে। কেন ভেঙে দিচ্ছেন? মাজারের মধ্যে শিরক হয়, মাজারের মধ্যে গাঁজা খায়। ঠিক আছে, যদি মাজারের মধ্যে কিছু সংখ্যক লোক গাঁজা খায়, শিরক করে, দোষ তো ওলি আল্লাহর না, দোষ যারা করে তাদের। ব্যক্তির দায় কখনো প্রতিষ্ঠানকে দেওয়া যায় না। আসেন না, আপনি আমরা সকলে মিলে এটাকে পবিত্র করি, গাঁজা বন্ধ করে দেই। যারা সেজদা করে তারা তো না বুঝেই করে, তারা তো শরীয়তের কোনো আলেম না, শরীয়ত সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। আমরা সকলে মিলে এই জায়গাটাকে পবিত্র করে দেই, কিন্তু তা না করে আপনি মাজারকে ভাঙতেছেন। আমরা বুঝতে পারলাম ঢাল মে কুছ কালা হয়, আপনি ওলি আল্লাহ বিদ্বেষী, আপনি ওলি আল্লাহর দুশ্মন, ওলি আল্লাহদের শত্রু। কথা বলুন ঠিক কিনা? এরপরে আসেন, আপনি গাজার অপরাধে, শিরকের অপরাধে মাজার ভেঙে দিচ্ছেন। একটা জায়গায় তো আপনার ধরলে চলবে না। বাংলাদেশের শত শত ব্যাংক আছে যেখানে সুদ চলে, চলে কিনা? আপনি যদি পারেন ওখানে সুদ বন্ধ করে দেন। ঢাকার বিভিন্ন ক্লাবে মদ পান করা হচ্ছে, হাউসে কাউসারের পানি খাচ্ছে, এখানে গাঁজা খায় আপনি মাজার ভাঙতে আসেন। বোঝা গেল যেখানে নরম পান সেখানে আঘাত করেন। ওখানে আপনারা ধরতে জানেন না। কলেজ ইউনিভার্সিটি শত শত, ঢাকার মধ্যে শত শত করে, সেখানে আপনারা ইসলাম বুঝেন না। শুধু ওলি আল্লাহদের মাজারে আঘাত কেন? হুসাইনি মুসলমান নীরব হতে পারে কিন্তু দুর্বল দুর্বল। আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধুর সঙ্গে শত্রুতা করে, বিদ্বেষ করে, দুশ্মনী করে, তাদের বিরুদ্ধে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। মনে রেখো, আল্লাহর ওয়ালিদের গোলামরা নীরব কিন্তু নরম না। যদি মাজারের পক্ষে একবার দাঁড়িয়ে যায়, পালানোর পথ খুঁজে পাবে না ইনশাআল্লাহ। একটা বেয়াদব সে লাইভে এসে বলতেছে, মাজার পূজারীর বাচ্চারা একটা মাজারও রাখবো না, মাজার ভেঙে দেব, গড়িয়ে দিব। নাউজুবিল্লাহ বলতেন না? নাউজুবিল্লাহ বলতেন না? তার অধপতন কেমনে হয় দেখেন। তার ওলি আল্লাহর বিরুদ্ধে কইছে না, তার অধপতনটা কেমনে হয় একটু দেখেন। 2-3 দিন না যাইতেই একটা পতিতালয়ে গেছে। কোথায় গেছে? জোরে বলুন, কোথায় গেছে? পতিতালয়ে গেছে। এখন বলেন, পতিতালয়ে কি আলেম যাবে? কোনো ভালো মানুষ যাবে? এত বড় বড় দাড়ি, আবার মাথা নেড়া, টুপিও লাগাইছে, সাদা পাঞ্জাবিও সাদা। ইন্টারভিউ নিতেছে, মহিলারা যায় কইতেছে আপনারা লোক কিভাবে আনেন না আনেন। মহিলা বলতেছে, আবার বলতেছে আমার মতো একজন আইলে। মহিলা কয় আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কি নাউজুবিল্লাহ বলতেন না? মহিলা বলতেছে আমার মতো, ইন্টারভিউ নিতেছে, বলতেছে আমার মতো একজন আইলে। মেয়ে কইতেছে আলহামদুলিল্লাহ। তার অধপতন দেখছেন? কোথায় অধপতন? কোনো ভালো মানুষ, মুমিন মানুষ, সুচরিত্রের মানুষ কোনোদিন কি পতিতালয়ে যাইতে পারে? জুড়ে বলুন, যাইতে পারে? তার স্থান কোথায় নেমে এসেছে? আর একটু খেয়াল করেন, 2 দিন আগে দেখলাম কি কারণে যেন তাকে অপমান অপদস্থ করতেছে রাস্তার মধ্যে দইরা। এই বুঝতে পারলাম তোমার বিরুদ্ধে আল্লাহর গায়বী কুদরতি অ্যাকশন শুরু হয়ে গেছে। ওলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করেছো, ওলি আল্লাহদের মাজার ভাঙা লাগবে না, তুমি নিজেই ভেঙে যাবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, বাঁচার রাস্তা পাবে। জোরে বলুন, বাঁচার রাস্তা পাবে। আজকে ঈদে মিলাদুন্নবীর জুলুসে আপনাদের কিশোরগঞ্জ, কুলিয়ারচর, আমাদের কসবা, ময়মনসিংহ, সারা দেশের বিভিন্ন জায়গায় আমাদের সুন্নি ভাইদেরকে অতর্কিত একদম নির্মমভাবে তারা রক্তাক্ত করেছে। কাউকে মাথায় কূপ দিয়েছে, কারো কূপ শরীরে পড়েছে, কাউকে
হাতের মধ্যে কূপ পড়েছে, কাউকে বাঁশ দিয়ে বাড়ি দিয়েছে, মাথা ফেটেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর হাবিবের আদালত থেকে হাসরের ময়দানে একটা মুনাফিকও বাঁচতে পারবে না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আরে জুলহাস ভাই কত ভালোবাসো তুমি আমার নবীকে, শোনো আমার আল্লাহ কেমন ভালোবাসে। আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসে রে, একটু বর্ণনা নিয়ে নেন। এই ঈদে মিলাদুন নবীটা কোথায় থেকে এসেছেন, কিভাবে এসেছেন? সমস্ত আম্বিয়ে কেরামগণ ঈদে মিলাদুন নবী করেছেন, ওলি আল্লাহগণ ঈদে মিলাদুন নবী করেছেন। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ স্বয়ং ঈদে মিলাদুন নবী করেছে। গভীর মনোযোগ, কিভাবে আমার আল্লাহ ঈদে মিলাদুন নবী করলো, কখন করলো, সময়টা কখন করলো, একটু অন্তরের কান লাগায়া দেন। আজকে আমরা মাহফিলে আসলাম, কেউ আমাদেরকে বাধ্য করে নাই, নবীর প্রেমে আমরা মাহফিলে এসেছি। কিন্তু সর্বপ্রথম এই মাহফিলটা রুহের জগতে, রুহানি জগতে আমার আল্লাহ স্বয়ং নিজেই করেছেন। আল্লাহ রব্বুল আলামিন রুহানি জগতে সমস্ত নবীদের রুহদেরকে আমার আল্লাহ ডাকাইলেন, বাধ্যগত করলেন। কেমন ভাবে? কেউ আসবে কেউ আসবে না এমনটা হওয়া যাবে না, আসতেই হবে। বাধ্যগত করলেন আমার আল্লাহ, বাধ্যগত করলেন আমার আল্লাহ। কুরআনুল কারীম সূরাতুল আল ইমরান আয়াত নং হচ্ছে 81। আল্লাহু আকবার। দলিলের RSCS ঠিক আছে তো? জোরে বলেন ঠিক আছে তো? খুব মনোযোগ দেন। আমার আল্লাহ সমস্ত নবীদের রুহানি রুহদেরকে ডাকাইলেন। ডাকায়া আমার আল্লাহ বলেন, ও নবীদের রুহরা, কুরআনুল কারীম সূরাতুল আল ইমরান আয়াত নং হচ্ছে 81। কত? জোরে বলুন কত? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? وَإِذْ أَخَذَ اللَّهُ আই উযকুর, আমার আল্লাহ নবীদের রূহদেরকে ডাক দিয়া কই, নবীদের রূহরা, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ ডাক দিয়া কয়, নবীদের রূহরা, আমি আল্লাহ আপনাদেরকে দুনিয়ায় পাঠাবো, আমি আল্লাহ আপনাদেরকে নবুয়ত দান করব, কিতাব দান করব, হিকমত দান করব। আপনারা যখন দুনিয়াতে যাবেন, দুনিয়াতে যাওয়ার পর আপনাদের মধ্যে যখন কেউ পাহাড়ের দিকে তাকাইব, পাহাড় রাস্তা হয়ে যাবে। কেউ যখন নদীর উপরে, সাগরের উপরে কদম রাখবো, নদীর উপর দিয়ে রাস্তা হয়ে যাবে। আবার যখন মৃতকে কেউ টাচ করব, মৃত জীবিত হয়ে যাবে। আবার যখন কেউ কিতাব তেলাওয়াত করব গো, নদীর মাছেরা কিতাব তেলাওয়াত শোনার জন্য হাজির হয়ে যাবে। আপনাদের শানের পতাকা আপনাদের পিছনে পথ পথ করে উড়বে। আমি আল্লাহ আপনাদেরকে কিতাব দান করব, হিকমত দান করব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম। আল্লাহ ডাক দিয়া কয়, নবুয়ত দিব, কিতাব দিব, হিকমত দিব। অতঃপর আপনাদের
সুম্মা জাআকুম, একজন শানওয়ালা রাসূল, আজমতওয়ালা রাসূল, রাফাআতওয়ালা রাসূল আপনাদের মধ্যে আগমন করবে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম, আগমন করবে। কেন করবে? আল্লাহ কয়ে নবীদের রুহুরা রে, ও নবীদের রুহুরা আগমন করবে। আপনারা যে নবী, আপনাদের কিতাব যে সত্য, আপনাদের কিতাবগুলো আমার বন্ধু আমার রাসূল সত্যায়ন করবে। আল্লাহু আকবার কি বলবেন না? অ্যাটেস্টেড করবে, সত্যায়ন করবে। ঈদে মিলাদুন নবীর মাহফিলটা প্রথম করেছেন কে? জোরে বলেছেন কে? দলিল পাইছেন তো? দলিল পাইছেন? সমস্ত নবীদের রূহদেরকে আমার আল্লাহ দেখাইয়া রূহানি জগতে সুন্দরভাবে বড় বড় মোহাব্বতের সাথে আমার আল্লাহ অঙ্গীকার নিয়েছেন। অঙ্গীকার নিয়েছেন নবীদের কাছ থেকে আমার আল্লাহ অঙ্গীকার নিয়েছেন। আজকে দেখা যায় দুনিয়ার জমিনে আমার নবীকে গোটা কুল কায়নাত চিনেছে, গোটা সৃষ্টি জগৎ আমার নবীকে চিনেছে। কিন্তু আমরা মানুষ হতভাগা, আমাদের মানুষের মধ্যে কিছু মানুষ আমার নবীর শান সহ্য করতে পারে না। চিৎকার মেরে কি নাউজুবিল্লাহ বলবেন না? মানুষের মধ্যে কিছু মানুষ নবীজির ঈদে মিলাদুন নবীকে বিদআত বলে। আরে বাবা, মিলাদুন নবী কোরআনেও আছে, মিলাদুন নবী হাদিসেও আছে, কিন্তু মুনাফিক যারা, গুস্তাগে রাসূল যারা, দুশমনে রাসূল যারা, তাদের কপালে মিলাদুন নবী নাই। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, বন্ধু দুনিয়ায় আগমন করবে রে। বন্ধুর আগমনে তুমি আমার আসমান জমিনকে সাজায়া দাও। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী, মায়ার নবী, নূরের নবী, জিন্দা নবী, রহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন। কি করেছেন? খুব মনোযোগ দেন, প্রেমের আলোচনা চলে এসেছি, প্রেমের আলোচনায় ঢুকে গেলাম। আমার মা বোনেরা যারা শুনছেন গো, অন্তরের কানটা লাগায়া শুনেন। একটা সন্তানকে মাদ্রাসায় পাঠায়া দেন, সুন্নি আলেম হয়ে যাবে। নবীর শান কত মহান, নবীর শান ও আজমত কত বড়, কত মহান। একটু শুনেন, আমার নবী দুনিয়ার জমিনে আগমন করবেন। আমার নবী হাদিসে মুবারকায় কয়, মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবাতি, আমার নবী ডাক দিয়া কয়, উম্মতে রে, ও আমার উম্মতেরা শোনো, আমি নবী যে দুনিয়ায় আগমন করলাম, আমি দুনিয়ার সাধারণ কোনো সন্তানের মতো দুনিয়ায় আগমন করি নাই। আমি মক্কার কোনো সন্তানের মতো দুনিয়ায় আগমন করি নাই। ও বন্ধুরে, আমার নবী সৃষ্টি জগতের কোনো সাধারণ মানুষের মতো আগমন করে নাই। আমার নবী নিজের জবান মোবারকে বলেন, আমার নবী নিজের জবান মোবারকে বলেছেন, মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবাতি, আমার নবী কয়, উম্মতে রে, ও উম্মত শুনো রে, আমি নবীর দুনিয়াতে আগমন করাটা হলো আজীব ধরনের আগমন। আজীবের বাংলা কি? আশ্চর্য। কি আশ্চর্য?
আমার নবী যে দুনিয়ায় আগমন করেছেন, কথা বলা যাবে না কেন? আপনারা কথা বলতে চাইলে এখান থেকে দূরে গিয়ে বলেন। আমার নবী যে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। মনোযোগ আছে আপনাদের? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? একটু খেয়াল করে শোনেন। নবীজি হাদিসে মুবারাকাই বলেন, মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবাতি, আমার নবী কই উম্মতেরা শোনো রে, আমি নবী দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো দুনিয়ায় আগমন করি নাই। আমি নবী দুনিয়াতে আগমন করাটা হলো আশ্চর্যজনক আগমন। আমি নবী দুনিয়ায় সাধারণভাবে আগমন করি নাই। কি তৈল শেষ করে দেন? হ্যাঁ শেষ করে দিতেন। সালাইতে বলতেছে, সালাইতে বলতেছে। আমার নবী বলেন, মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবাতি, আমার নবী কই উম্মতরে, আমি যে দুনিয়ায় শুভ আগমন করলাম, আমার আগমনটা এক ধরনের আশ্চর্যজনক আগমন। আম্মা জান আমেনা ডাক দিয়া কয়, দুনিয়াবাসী রে, ও দুনিয়াবাসী, আমার কলিজার টুকরা নবী যে বলল দুনিয়াতে আগমন করাটা হলো আজব ধরনের আগমন। কেমন আজব ধরনের একটু শোনো। যেদিন আমার কলিজার টুকরা নবীজি দুনিয়ায় আগমন করবে, যেদিন কলিজার টুকরা দুনিয়ায় আগমন করবে, ওই দিনের ঘটনা আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার কলিজার টুকরা নবী বলল তিনার আগমনটা হলো আশ্চর্য ধরনের আগমন। কেমন আশ্চর্য ধরনের আগমন একটু শোনো। আম্মা জান আমেনা ডাক দেয়া কয়, আমার কলিজার টুকরা সন্তান যেদিন দুনিয়ায় আগমন করবে গো, আল্লাহু আকবার, আমি দেখলাম আমার ডানে একটা নূরের পর্দা, আমার বামে একটা নূরের পর্দা, সামনে একটা নূরের পর্দা, পিছনে একটা নূরের পর্দা। ইন দি মিন টাইমে আমার পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেল। কিন্তু আমি দেখলাম কি আজব ঘটনা, সাদা রঙের একটা পাখি আমার পেটের উপরে বাতাস করতেছে, আমার পেটের উপরে বাতাস করতেছে, মালিশ করতেছে। এমন টাইমে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেল। আমি একটা পাখির কিচির মিচির আওয়াজ শুনতে পাইলাম। আমার মনের মধ্যে ভয় কাজ করতে লাগলো, ভীতি কাজ করতে আরম্ভ করলো। কিন্তু আমি দেখলাম একটা পেয়ালা দিয়ে এক পেয়ালা শরবত আমাকে দেওয়া হলো, দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। নবীজির আম্মা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পান করলাম, আমাকে বলা হলো আরো পান করেন, আমি আরো পান করলাম। ইন দি মিন টাইমে আমি দেখলাম আমার চোখের পর্দা উঠে গেল। আমি দেখলাম খেজুর গাছের নেই লম্বা লম্বা কিছু মহিলা আমার ঘরের মধ্যে দেখা যায়। কিসের মতো?
খেজুর গাছের মতো লম্বা লম্বা কিছু মহিলা আমার ঘরে দেখা যায়। আম্মা জান আমেনা ডাক দিয়া কয়, কে গো, আপনারা কারা গো? আপনারা কি কুরাইশ বংশের কোনো মহিলা নাকি? ডাক দিয়া কয়, আমেনা, আমরা কুরাইশ বংশের কোনো লোক না, আমাকে চিনবা না। আমি হইলাম পৃথিবীর সবচাইতে নির্যাতিতা স্ত্রী। আমার স্বামী হলো ফেরাউন, আমার নাম হলো হযরতে আসিয়া। আর একজন ডাক দিয়া কই, ও আমেনা, ও আমেনা গো, আমার নাম হলো হযরতে মরিয়ম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আম্মা জান আমেনা কয়, ও জান্নাতি মেহমান মহিলারা, আমার হুজরার মধ্যে কেন এসেছেন? ওই মহিলারা ডাক দিয়া কয়, আমেনা গো, কিছুক্ষণের মধ্যে আল্লাহর হাবিব দুনিয়ায় আগমন করবে গো। আল্লাহর হাবিবের নূর মুবারককে আহলান সাহলান মারহাবা স্বাগত জানানোর জন্য আপনার হুজরা মুবারকে আমরা হাজির হয়ে গেলাম। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? গভীর মনোযোগ। শুধুমাত্র তাই নয়, আম্মা জান আমেনা বলেন, আমি দেখলাম আমার নাভি মূলের বাম দিক থেকে একটা নূরের জ্যোতি বাহির হয়েছে, একটা নূরের জ্যোতি বাহির হয়েছে। যেই নূরের জ্যোতিটা হলো আমার ঘর থেকে 1400 মাইল দূরে হলো সিরিয়া। আমি দেখলাম ওই নূরের আলোতে আমি একদম স্পষ্ট পরিপূর্ণ দেখেছি সিরিয়ার অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হয়ে রয়েছে। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে। ইমাম হয় আমার নবীজি, ইমাম হয় আমার নবীজি। সব নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় মোদের রাসূল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবীকে কত ভালোবাসেন। আমার নবী দুনিয়ায় শুভ আগমন করেছেন কি বার? জোরে বলুন কি বার? সোমবারে আগমন দুনিয়ায় করেছেন। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, সোমবারে বন্ধু নবীরে দুনিয়ায় আগমন করাইলাম। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু বন্ধু নবীরে সোমবারে দুনিয়ায় পাঠাইছি, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো বন্ধু যে দুনিয়ায় গেল 40 বছর পর্যন্ত আমার নবী যে নবী এটা কেউ জানতো না, প্রকাশ করেন নাই, কিন্তু আমার নবী নবী ছিলেন। আল্লাহু আকবার। আমার নবী কি ছিলেন? আমার নবী নবী ছিলেন। 40 বছর পর্যন্ত আমার নবী প্রকাশ করে নাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, সিদ্ধান্ত নিয়েছি যেই দিন বন্ধু নবীর নবুয়ত রিসালাত মুবারক প্রকাশ করব, এটা মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার করব না। যেহেতু বন্ধু নবীরে সোমবারে দুনিয়ায় পাঠাইছি, তাহলে বন্ধু নবীর রিসালাত মুবারক সোমবারে প্রকাশ করব।
তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাত ইয়া রাসূলুল্লাহ সৃষ্টি বলে শ্রেষ্ঠ ঈদ পবিত্র ঈদে মিলাদুন সৃষ্টি বলে শ্রেষ্ঠ ঈদ নবীজির আগমন শুভেচ্ছা নবীজির আগমন আম্বিয়ার আগমন নবী গলির দুশমনেরা নবী গলির দুশমনেরা আল্লাহ কত ভালোবাসে, আপনি কতটুকু ভালোবাসবেন আমার নবীকে একটু শুনেন। ধৈর্য হবে আপনাদের, ধৈর্য হবে। আল্লাহ কত ভালোবাসে দেখেন না আমার নবীরে। আরে মানুষ কি বলবে, আল্লাহ তো কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। ও আমার বন্ধু, ও আমার দোস্ত, আপনার শান, আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কতটুকুন বাড়িয়েছেন তার কোনো সীমারেখা, জুড়ে বলুন সীমারেখা। আল্লাহ বলেছেন শুধু বাড়িয়েছি। বন্ধু গো, আপনি যেমনে খুশি আমি আল্লাহ তেমনেই খুশি। আল্লাহ কয় জিবরাইল, বন্ধু নবীরে যেহেতু সোমবারে দুনিয়ায় পাঠাইলাম, তাহলে বন্ধুর রেসালাত মুবারক সোমবারে প্রকাশ করব। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল রে, প্রেমের কথা শোনো রে জিবরাইল, আরো কথা শোনো। আমার বন্ধুকে আমি আল্লাহ যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করাইব, যেদিন মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য রওনা করবে, ওই দিনটার নাম হলো সোমবার। শুধুমাত্র তাই নয়, ও আমার কিশোরগঞ্জ, করিমগঞ্জ, জঙ্গলবাড়ি, কাইকুদিয়ার বন্ধুরা, নবীর শান কেমনে বুঝাইতাম। আমার আল্লাহ কয় মক্কা থেকে যখন বন্ধু হিজরত করবে মদিনায় যাইবে, মদিনা যেদিন মক্কা থেকে রওনা করবে ওই দিনটার নাম হলো সোমবার। আবার যেদিন বন্ধু মদিনায় কদম মুবারক রাখবে ওই দিনটার নাম হলো সোমবার। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, হাজরে আসওয়াদকে আমার আল্লাহ যেদিন জান্নাত থেকে বাহির করে দিলেন, জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইলেন, জান্নাত থেকে যেদিন আমার আল্লাহ হাজরে আসওয়াদকে দুনিয়ায় পাঠাইলেন ওই দিনটার নাম হলো সোমবার। ববে এমন কেহ নাই রে আমার নবীর মতো, ববে এমন কেহ নাই রে আমার নবীর মতো। ওরে আল্লাহ যাকে ভালোবাসে তাকে তসিনিয়া সিন রে আমার নবীর মতো। ববে এমন কেহ নাই রে আমার নবীর মতো। আছে আছে যেই নবী সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখনো রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কাঁদেন। যেই নবী হাসরের ময়দানে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন, এমন নবী আর কেউ হতে পারে না। কেমন নবীর উম্মত হয়েছে, কেমন নবীর উম্মত হয়েছে আমরা। আজকে ঈদে মিলাদুন নবীর জুলুস গেল না, আজকে কিছু দুর্ভিক্ষকারী বাতিল নজদির গোষ্ঠী ঈদে মিলাদুন নবীর জুলুসকারীদের উপর নির্মমভাবে অতর্কিত হামলা করেছেন। চিৎকার মেরে কি নাউজুবিল্লাহ বলবেন না? এই জুলুস তো নবীর প্রেমে করেছি, কথা বলুন ঠিক কিনা? এটার মধ্যে তো কোনো বেহায়াপনা নাই, হারাম কাজ নাই, শরীয়ত বহির্ভূত কোনো কাজ নাই। নবীর স্লোগান দিয়েছি, নবীর শান গিয়েছি। এই জুলুসের মধ্যে রক্তাক্ত করেছে বেঈমানের গোষ্ঠী, এদেরকে প্রতিহত করা দরকার আছে না নাই? জুড়ে বলুন আছে না নাই? আমরা কি ইয়াজিদি না হুসাইনি? জুড়ে বলুন হুসাইনি কিনা? আমরা কি ইয়াজিদি না হুসাইনি? আরো জুড়ে বলুন আমরা কি ইয়াজিদি না হুসাইনি?
হুসাইনি? আমরা হুসাইনি মুসলমান। জীবন বারবার মরণ, জোরে বলুন জীবন বারবার মরণ একবার। জীবন দিতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? নবীর জন্য জীবন দিতে পারবেন তো? দুইটা হাত উঠায় দেখান তো। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছা। হুশিয়ার শব্দ। আজকে জুলুস হয়েছে। কি হয়েছে? খুব মনোযোগ। কি হয়েছে? জুলুস হয়েছে। আমরা নবীর প্রেমে জুলুস করেছি। কি করেছি? আপনাদের হুজুর জেল থেকে বাহির হইলে ঈদ মুবারক জানান, আমরা কিছু তো বলি না। বলি? মিষ্টি বিতরণ করেন, ঈদ মুবারক বলেন, আমরা কিছুই। হ্যাঁ, আপনারা আপনাদের হুজুরের জন্য মায়া আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, আপনারা বলতেই পারেন। এটা তো না জায়েজ কিছু না, না জায়েজ কিছু। আর দয়াল নবীজির শুভ আগমন আমরা আনন্দ রেলে করি, আপনাদের অন্তরে সহ্য হয় না। আমরা বুঝতে পারলাম নিঃসন্দেহে আপনারা দুশ্মনের রাসূল, নচেত আল্লাহর নবীর শুভ আগমনের জুলুসকারীদের উপর আপনারা হামলা চালাইতে পারেন, হামলা চালাইতে পারেন। খুব খেয়াল করে শুনুন। আজকে ঈদে মিলাদুন নবীর জুলুসে আপনাদের কিশোরগঞ্জ, কুলিয়ারচর, আমাদের কসবা, ময়মনসিংহ, সারা দেশের বিভিন্ন জায়গায় আমাদের সুন্নি ভাইদেরকে অতর্কিত একদম নির্মমভাবে তারা রক্তাক্ত করেছে। কাউকে মাথায় কূপ দিয়েছে, কারো কূপ শরীরে পড়েছে, কাউকে হাতের মধ্যে কূপ পড়েছে, কাউকে বাঁশ দিয়ে বাড়ি দিয়েছে, মাথা ফেটেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর হাবিবের আদালত থেকে হাসরের ময়দানে একটা মুনাফিকও বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। জীবন দিব, রক্ত দিব, জীবন দিব, কুরবানি হব, ঈদে মিলাদুন নবী চলবেই। আরো জুড়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা যারা রক্ত দিয়েছে, মনে রেখো বেঈমানের গোষ্ঠী আমার ভাইদের সুন্নি জনতার রক্তের ফোঁটা কখনো বৃথাই যাবে না। তারা মনে করেছে রক্তাক্ত করলেই আমরা ক্ষান্ত হয়ে যাব, দমে হয়ে যাব। হুসাইনি মুসলমান জীবন দিতে শিখেছে, ঈমান দিতে শিখে নাই। কি মনে করেছেন আপনারা? আজকে দেখেন নাই চট্টগ্রামে 90 লক্ষ ঈমানদারগণ জুলুস করেছে। ঢাকার জমিনে একদম জনসমুদ্র হয়েছে নবীর প্রেমের সয়লাব, শুধু নবীর প্রেমের আনন্দের সয়লাব। হাই হাই, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, এত বড় বড় রান্দা আর লাঠি নিয়ে বসে আছে। দেশের মানুষ দেখতেছে কারা উগ্র আর কারা শান্ত। সুন্নি জনতা শান্তিপ্রিয়, সুন্নি জনতা অশৃঙ্খলাতে বিশ্বাসী নয়। আমরা সুফিবাদে বিশ্বাসী, আমরা ওলি আল্লাহদের ইসলামকে লালন করি, সৌদির এজেন্ডা বাস্তবায়ন করি না। আমরা আল্লাহর ওলিদের ইসলামকে লালন করি। আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহদের মাধ্যমে। জুড়ে বলুন না কেন? আরো জুড়ে বলুন না, শক্তি দিয়ে বলুন না। আল্লাহর ওলিদের মাজারকে ভেঙে দিচ্ছে। কেন ভেঙে দিচ্ছেন? মাজারের মধ্যে শিরক হয়, মাজারের মধ্যে গাঁজা খায়। ঠিক আছে, যদি মাজারের মধ্যে কিছু সংখ্যক লোক গাঁজা খায়, শিরক করে, দোষ তো ওলি আল্লাহর না, দোষ যারা করে তাদের। ব্যক্তির দায় কখনো প্রতিষ্ঠানকে দেওয়া যায় না। আসেন না আপনি আমি আমরা সকলে মিলে এটাকে পবিত্র করি, গাঁজা বন্ধ করে দেই। যারা সেজদা করে তারা তো না বুঝেই করে, তারা তো শরীয়তের কোনো আলেম না, শরীয়ত সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। আমরা সকলে মিলে এই জায়গাটাকে পবিত্র করে দেই, কিন্তু তা না করে
আপনি মাজারকে ভাঙতেছেন, আমরা বুঝতে পারলাম ঢাল মে কুছ কালা হয়, আপনি ওলি আল্লাহ বিদ্বেষী, আপনি ওলি আল্লাহর দুশ্মন, ওলি আল্লাহদের শত্রু। কথা বলুন ঠিক কিনা? এরপরে আসেন, আপনি গাজার অপরাধে, শিরকের অপরাধে মাজার ভেঙে দিচ্ছেন। একটা জায়গায় তো আপনার ধরলে চলবে না। বাংলাদেশের শত শত ব্যাংক আছে যেখানে সুদ চলে, চলে কিনা? আপনি যদি পারেন ওখানে সুদ বন্ধ করে দেন। ঢাকার বিভিন্ন ক্লাবে মদ পান করা হচ্ছে, হাউসে কাউসারের পানি খাচ্ছে, এখানে গাঁজা খায় আপনি মাজার ভাঙতে আসেন। বোঝা গেল যেখানে নরম পান সেখানে আঘাত করেন। ওখানে আপনারা ধরতে জানেন না। কলেজ ইউনিভার্সিটি শত শত ঢাকার মধ্যে শত শত করে, সেখানে আপনারা ইসলাম বুঝেন না। শুধু ওলি আল্লাহদের মাজারে আঘাত কেন? হুসাইনি মুসলমান নীরব হতে পারে কিন্তু দুর্বল দুর্বল। আল্লাহ বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধুর সঙ্গে শত্রুতা করে, বিদ্বেষ করে, দুশ্মনী করে, তাদের বিরুদ্ধে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। আল্লাহর সঙ্গে পারবেন যুদ্ধ করে বাঁচতে? পারা যাবে? যাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে তারা কি সফল কাম হইতে পারে? অন্য কোথাও ইসলাম বুঝে না। সুদ চলছে, ঘুষ চলছে, বেপর্দা চলছে, অন্যথায় জুয়ার আড্ডা চলছে, গাজার আড্ডা চলছে, মদের আড্ডা চলছে, আর কোথাও যায় না। গেলে পারবে না তো। নরম পেয়েছে ওলি আল্লাহদের মাজারকে। মনে রেখো, আল্লাহর ওলিদের গোলামরা নীরব কিন্তু নরম না। যদি মাজারের পক্ষে একবার দাঁড়িয়ে যায়, পালানোর পথ খুঁজে পাবে না ইনশাআল্লাহ। একটা বেয়াদব সে লাইভে এসে বলতেছে, মাজার পূজারীর বাচ্চারা একটা মাজারও রাখবো না, মাজার ভেঙে দেব, গুড়িয়ে দিব। নাউজুবিল্লাহ বলতেন না? নাউজুবিল্লাহ বলতেন না? তার অধপতন কেমনে হয় দেখেন। তার ওলি আল্লাহর বিরুদ্ধে কইছে না, তার অধপতনটা কেমনে হয় একটু দেখেন। 2-3 দিন না যাইতেই একটা পতিতালয়ে গেছে। কোথায় গেছে? জোরে বলুন, কোথায় গেছে? পতিতালয়ে গেছে। এখন বলেন, পতিতালয়ে কি আলেম যাবে? কোনো ভালো মানুষ যাবে? এত বড় বড় দাড়ি, আবার মাথা নেড়া, টুপিও লাগাইছে, সাদা পাঞ্জাবিও সাদা। ইন্টারভিউ নিতেছে, মহিলারা যায় কইতেছে আপনারা লোক কিভাবে আনেন না আনেন। মহিলা বলতেছে, আবার বলতেছে আমার মতো একজন আইলে। মহিলা কয় আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কি নাউজুবিল্লাহ বলতেন না? মহিলা বলতেছে আমার মতো, ইন্টারভিউ নিতেছে, বলতেছে আমার মতো একজন আইলে। মেয়ে কইতেছে আলহামদুলিল্লাহ। তার অধপতন দেখছেন? কোথায় অধপতন? কোন ভালো মানুষ, মুমিন মানুষ, সুচরিত্রের মানুষ কোনোদিন কি পতিতালয়ে যাইতে পারে? জুড়ে বলুন, যাইতে পারে? তার স্থান কোথায় নেমে এসেছে? আর একটু খেয়াল করেন, 2 দিন আগে দেখলাম কি কারণে যেন তাকে অপমান অপদস্থ করতেছে রাস্তার মধ্যে দইরা। এই বুঝতে পারলাম তোমার বিরুদ্ধে আল্লাহর গায়বী কুদরতি অ্যাকশন শুরু হয়ে গেছে। ওলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করেছো, ওলি আল্লাহদের মাজার ভাঙা লাগবে না, তুমি নিজেই ভেঙে যাবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, বাঁচার রাস্তা পাবে। জোরে বলুন, বাঁচার রাস্তা পাবে। এই সমস্ত দুশ্মন থেকে আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা কুল কায়নাতকে সৃজন করেছেন। গোটা দুনিয়াকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছেন একমাত্র বন্ধু নবী রাহমাতাল লিল আলামিনের কারণে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যেই নবীকে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম মানুষ জিন আমার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না। আমার আল্লাহ বলেন লাউলাকা মা খলাকতুল আফলাক। ও বন্ধু, আপনি নবীকে যদি আমি আল্লাহ না বানাইতাম
আমি আল্লাহ কোনো কিছুই সৃজন করতাম না, সৃষ্টি করতাম না। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউলাকা লাহা আজহারতুর রব্বিয়া, বন্ধুর নবী যদি আপনাকে আমি আল্লাহ সৃজন না করতাম, সৃষ্টি না করতাম, তাহলে আমি আল্লাহ নিজের রব্বিয়তকে প্রকাশ করতাম না। যখন আল্লাহ আল্লাহ, অন্য কিছু ছিল না, যখন আল্লাহ আল্লাহ, শুধুমাত্র একা আল্লাহ, তখন বন্ধু নবীকে আমার আল্লাহ সৃষ্টি করলেন। এই জন্য কবি বলেন আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হওয়ার ইচ্ছা পোষণ করলেন। আমার আল্লাহ প্রকাশ হবেন, আমার আল্লাহ প্রচার করবেন বন্ধু নবীকে। বন্ধু কেমন নবী, কেমন আমার নবী, কেমন মায়ার নবী, কেমন নূরের নবী, একটু খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সর্বপ্রথম নিজের নূর মুবারক থেকে আমার আল্লাহ সৃজন করলেন। বন্ধু নবীকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইবেন পর্যায়ক্রমে। আমার আল্লাহ দাপে দাপে গোটা কুল কায়নাতের সমস্ত কিছু বানাইলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি কুরআনুল কারীম থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। গভীর মনোযোগ, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের নিরিখে আলোচনা করি, আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন কুল বিফাদলিল্লাহি। এই ফাদলি শব্দের অর্থ হলো ফজল। ফজল মানে কি? ফজল মানে হলো দয়া, অনুগ্রহ, নিয়ামত। আল্লাহু আকবার বলবেন না? ফজল মানে হলো দয়া, নিয়ামত, অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যখন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পায়, অনুগ্রহ পায়, তারা যেন কি করে? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এবং রহমত পায়। ফাবিযালিকা, এই মর্মে, ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ উল্লাস করে। কি করে? তারা যেন আনন্দ উল্লাস করে। গভীর মনোযোগ, আমার কিশোরগঞ্জ, জঙ্গলবাড়ি, দেওয়ানগঞ্জ, কাইকরদিয়ার বন্ধুরা, আমার আল্লাহ আমার নবীকে কতটুকুন ভালোবাসেন। আজকে ঈদে মিলাদুন নবীর জুলুস আমরা করেছি, কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবীর জুলুস আমরা করেছি। আবার ঈদে মিলাদুন নবীর এত সুন্দর আয়োজন মাহফিল করেছেন। একটু মনোযোগ নেন, আমরাই কি শুধু আমার নবীকে ভালোবাসি, নাকি গোটা কুল কায়নাত আমার নবীর জন্য পাগল দেওয়ানা? আল্লাহ বলেন, ও বন্ধু, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন বিফাদলিল্লাহি,
তারা যখন আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পায়, তারা যখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো দয়া পায়, এই ফাদলিন শব্দের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফাদলিনের ব্যাখ্যা হলো দুইটা, একটা হলো কুরআন আর একটা হলো ইসলাম। গভীর মনোযোগ, একটা হলো কুরআন আর একটা হলো ইসলাম। কুরআন পেয়ে এই কুরআনটা যে আমরা পাইলাম, আমরা কি খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? এই কুরআন কত নিয়ামত, এই কুরআনুল কারীম কত নিয়ামত। এই কুরআনটা আমার নবীর উপর আল্লাহ নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। এই কুরআনটাকে আমরা যে পাইলাম, আমার নবীর উম্মত হিসাবে যে এই কুরআনটা আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? আর একটা হলো ইসলাম। ইসলাম আমাদের ধর্ম। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, ইসলাম ধর্ম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা মুসলমানের ঘরের মুসলমান হইলাম, এটা কি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? জোরে বলুন, নিয়ামত না কিয়ামত? ইসলাম ধর্মে আমরা জন্মগ্রহণ করলাম, আমরা মুসলমান। ওরে বাবা, মুসলমানের ঘরে জন্ম হয়েছি বলেই তো জন্মের পরে কানে আজান দেয়। মুসলমানের ঘরে জন্ম হয়েছি বলেই তো বড় ভাগ্যবান। কতটা ভাগ্যবান শুনেন, আমরা যখন মারা যাই, মারা যাওয়ার পর আমাদের দেহটারে আমাদের আত্মীয় স্বজনরা কত মায়া করে। আমাদের ধর্মের বিধান কত সুন্দর, কত এহসান করেছেন আমার আল্লাহ। আমাদেরকে মুসলমান বানাইলেন, ইসলাম ধর্মে পাঠাইলেন, আমরা মুসলমানের ঘরের মুসলমান হইলাম। যখন আমরা মারা যাই, ইন্তেকালের পর আমাদের গোসল দেওয়ার জন্য ঠান্ডা পানি ব্যবহার করে না। কারণ হলো ঠান্ডা পানি ব্যবহার করলে ঠান্ডা লেগে যাবে। আবার একেবারে গরম পানিও দেয় না, গায়ের মধ্যে গরম লাগবে। কুসুম গরম পানি দিয়া আপনার আমার শেষ গোসলের ব্যবস্থাটা করে দেয়। আবার কান দিয়ে যেন পানি না ঢুকে গো, কানের মধ্যে তোলা ঢোকায়। কত মায়া, কত মায়া, কত মায়া। নাক দিয়ে যেন পানি না ঢুকে, সাবানের ফানাগুলো নাক দিয়ে যেন না ঢুকে, নাকের মধ্য দিয়ে তুলা ঢোকায়, নাকগুলো আটকায়া দেয় যেন পানি নাকের ভিতরে না ঢুকে। কত মায়া। যদি কেউ শরীরের মধ্যে জোরে মাজন দেয়, একজন আরেকজনকে ডাক দিয়া কই, জোরে মাজন দিও না, গায়ের মধ্যে ব্যথা লাগবে। আস্তে আস্তে করে শরীরটাকে মাজায়া দেয়। আবার আপনাকে যখন একটু উলট পালট করে, গোসল করার সময় একটু কাইতচিত করে, একজন আরেকজনকে ডাক দিয়া কয়, বাহিরে ও ভাই, এইভাবে একটু জোরে কাতচিত করিও না, একটু আস্তে ধীরে কাতচিত করো রে, একটু আস্তে ধীরে কাতচিত করো, একটু আস্তে ধীরে কাতচিত করো।
এই ভাই ভাই এটা মাহফিল, ভাই এটা মাহফিল, ভাই এই যে ভাই এটা মাহফিল, এই যে ভাই এটা মাহফিল, এই ভাই এটা মাহফিল, ভাই 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 এটা মাহফিল, ভাই ভাই এটা মাহফিল, আল্লাহর রাস্তায় মেহেরবানি করে বন্ধ করেন ভাই, আল্লাহর রাস্তায় মেহেরবানি করে বন্ধ করেন ভাই, এটা মাহফিল, আল্লাহ রাসূলের মহব্বতে এটা বন্ধ করেন। ইয়া নবী গুনাহগার উম্মতের কান্ডারি ও নবীজি আরশে লেখা আপনার নাম, জান্নাতের চৌখাটে লেখা আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। একবার দিদার দিও নূর নবীজি, আমার পরাণ ভরে তোমায় দেখবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার দিদার দিও নূর নবীজি, আমার পরাণ ভরে তোমায় দেখবো, মনের স্বাদ মিটায়া তোমায় দেখবো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখবো, একবার দিদার দিও নূর নবীজি, আমার পরাণ ভরে তোমায় দেখবো, একবার দিদার দিও নূর নবীজি, আমার পরাণ ভরে, আমার পরাণ ভরে, আমার নয়ন ভরে তোমায় দেখবো, আমার পরাণ ভরে
একবার দিদার দিও মোর নবীজি আমার পরাণ ভরে তোমায় দেখবো একবার দিদার দিও মোর নবীজি আমার নয়ন ভরে বালাগাল উলা বিকামাল خصاله صلوا يا قوم بل صلوا على سيدنا مصطفى ما دامنا رحمة